আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এই দুনিয়ার বুকে আগমন করেছেন, ওই সমস্ত নবীগণের যে সমস্ত উম্মতিগণ রয়েছেন, ওই সমস্ত উম্মতিদের মধ্যে আমাদিগকে সবচাইতে উত্তম উম্মতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য করেছেন। কাদের জন্য গো? হাওয়া কাদের জন্য সৃষ্টি হয়েছে? আমাদের জন্য, এই মানব জাতির জন্য। এই মানব জাতির জন্য আল্লাহ পাক মানব জাতির সুবিধার জন্য পানির মতো নিয়ামতকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই মানব জাতির সুবিধার জন্য এই জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই মানব জাতির কল্যাণের জন্য আসমান জমিন সমস্ত নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি এই মানব জাতিকে সঠিক পথে প্রচালিত করার জন্য যুগে যুগে নবীগণকে আগমন করিয়েছেন। কি করেননি গো? যুগে যুগে আল্লাহ পাক নবীগণকে আগমন করিয়েছেন। কিসের জন্য? যাতে এই মানব জাতি শয়তানের পাল্লায় পড়ে বুত পূজার দিকে না যায়। জোরে বলুন। যাতে এই মানব জাতি শয়তানের পাল্লায় পড়ে আল্লাহ পাককে না ভুলে যায়, আল্লাহ পাককে মনে করে দেওয়ার জন্য, এমনকি দ্বীনে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবীগণকে আগমন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজি মুসলমান, আল্লাহ পাক যুগে যুগে এই দুনিয়ার বুকে নবীগণকে আগমন করিয়েছেন। নবীগণকে আল্লাহ পাক কিসের জন্য আগমন করিয়েছেন? কারণ সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে পাঠানো হলো, আদম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে আগমন করার পরে ওনার সন্তান বাড়তে আরম্ভ করে দিল। ওনার সন্তান বাড়তে আরম্ভ করে দিল। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের তরফ থেকে একখানা ইশারা পেয়ে গেলেন, ওগো আদম, আমি আল্লাহ পাকের সৃষ্টি হলো। এই দুনিয়ার বুকে যে ব্যক্তি একটিবার জন্মগ্রহণ করবে, নিশ্চয়ই তাকে একদিন না একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলুন। আল্লাহ পাকের হুকুমে আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়ার বুকে মৌতের স্বাদ গ্রহণ করলেন, তারপরে পরে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে ঈসা আলাইহিস সালামকে আগমন করিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে ইসলামের চর্চা করেছে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের চর্চা করেছেন। এই রকম করে দ্বীন ইসলামকে ঈসা আলাইহিস সালাম বাঁচিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন মৌতের স্বাদ গ্রহণ করল, ঈসা আলাইহিস সালাম যখন মৌতের পেয়ালাকে গ্রহণ করেছেন, এবার এই দুনিয়ার বুকে আর কোন যখন নবীগণকে দেখতে পাওয়া গেল না, শয়তান করল কি? এই দুনিয়ার বুকে আগমন করল। এই দুনিয়ার বুকে আগমন করার পরেতে ওই শয়তান এই মানব জাতিকে ধোঁকা দিতে আরম্ভ করে দিল। ওই শয়তান করল কি? এই মানুষের কলবের মধ্যে আঘাত করল। ওই শয়তান করল কি? মানুষের ব্রেনের মধ্যে আঘাত করতে আরম্ভ করে দিল। শয়তান বলতে আরম্ভ করে দিল, এই মানব জাতি কিসের জন্য যে আল্লাহ পাককে দেখতে পাওয়া যায় না, ওই আল্লাহ পাকের কিসের জন্য ইবাদত করো? না না না, ওই আল্লাহ পাকের ইবাদত করলে চলবে না। জলদি করে তোমরা বুত পূজা করতে আরম্ভ করে দাও। নাউযুবিল্লাহ। এইরকম করে ইবলিস শয়তান আঘাত করতে আরম্ভ করে দিল। কোথায়? মানুষের ব্রেনের মধ্যে, মানুষের কলবের মধ্যে যখন আঘাত করে, এই মানুষ করল কি? কিছু মানুষ বুত পূজা করতে আরম্ভ করে দিল। শুরু হয়ে গেল বুত পূজা। কিছু মানুষ যখন বুত পূজা করতে আরম্ভ করে দিল, ওই সময় আল্লাহ পাক এই দুনিয়ার বুকে একজন নবীকে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। চিৎকার মেরে বলুন।
এ বাপজি মুসলমান, এই দুনিয়ার বুকে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন আগমন করে দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম নিজের মতো করে এই দ্বীনে ইসলামের চর্চা করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম পথ ভোলা মানুষদেরকে আবার পুনরায় ইসলামের পথে আপনারা নিয়ে এসেছেন। এই ইদ্রিস আলাইহিস সালাম মানব জাতিকে হিদায়াতের পথ আপনারা দেখিয়ে দিয়েছেন। কিন্তু বাবা সিস্টেম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে একদিন না একদিন আপনার মৌতের স্বাদকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা নফসকে একদিন না একদিন এই মৌতের স্বাদ আপনার গ্রহণ করতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম যখন এই মৌতের স্বাদ আপনার গ্রহণ করলেন, এই রকম করে আরো যুগে যুগে আল্লাহ পাক আপনার নবীগণকে আগমন করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোন নবীকে কোন শহরের জন্য নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক কোন নবীকে এই দুনিয়ার বুকে কোন আপনার কাফেলার জন্য নবী করেছিলেন। তো কোন নবীকে আল্লাহ পাক এরকম করে কোন আপনার গ্রামের জন্য নবী করে পাঠিয়েছেন। তো কোন নবীকে আল্লাহ পাক আপনার तमाम দুনিয়ার মধ্যে অর্ধেকটা আপনার দুনিয়াকে আপনার রাজত্ব করার জন্য কোন নবীকে আপনার নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু যখন এই রকম করে নবীগণের সিলসিলা যখন চলতে আরম্ভ করে দিল, নবীগণের সিলসিলা যখন চলতে আরম্ভ করে দিল, নবীগণ আপনারা আসেন, দ্বীন ইসলামের দাওয়াত দেন, আবার আপনারা বিদায় নিয়েছেন। এই রকম করতে করতে 1,24,000 পয়গম্বরগণ আগমন করেছেন। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরগণ এই দুনিয়ার বুকে আগমন করলেন। কিন্তু 1,24,000 পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বরের সবচাইতে দাম বেশি গো? আমাদের নবী। এই নবী পাকের ওসিলাতে আজকে আমরা সম্মানিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজি মুসলমান, এই দুনিয়ার বুকে হাজার হাজার পয়গম্বরগণ এসেছেন এই দ্বীন ইসলামের হেফাজত করার জন্য। এবারে যখন ঈসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাম যখন ওই আপনার চতুর্থ আসমানে যখন চলে গেলেন, এবার এই দুনিয়ার বুকে কোনো আপনার নবীগণকে দেখতে পাওয়া গেল না। কারণ ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়েছেন, এবার বাবা জাহিলিয়াতের যুগ আপনার চলে আসলো। এই জাহিলিয়াতের যুগের মধ্যে এই ইবলিস শয়তান আগমন করলো। এই মানুষের মধ্যে এমন এমন খারাপ কর্মকে ঢুকিয়ে দিল, কারণ আপনার কিনা সম্মানকে হানি করতে হবে। এই দুনিয়ার বুক থেকে সম্পর্কে আপনার নষ্ট করতে হবে। বাপ তার সন্তানকে আপনার সম্মান করে না, সন্তান তার পিতাকে আপনার সম্মান করে না। এইরকম করে ভাই তার বোনকে সম্মান করে না, বোন তার যখন ভাইকে সম্মান করলো না, ওই রকম অবস্থায় আল্লাহ পাক এই দুনিয়ার বুকে একজন পয়গম্বরকে আপনার আগমন করিয়েছেন। যেই পয়গম্বর সম্পর্কে আল্লাহ পাক আপনার হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, লাউলা মুহাম্মদ, জোরে বলুন, লাউলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতুহু। আল্লাহ পাক বলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, ও নবী মুস্তাফা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং ওয়া উম্মাতুহু আপনার উম্মতিগণকে যদি আমি আল্লাহ পাক না সৃষ্টি করতাম, তাহলে আমি রব্বুল আলামিন লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করতাম না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালান নার
আমি আল্লাহ পাক আপনার জাহান্নামকেও সৃষ্টি করতাম না ওয়ালা শামসা আমি আল্লাহ পাক আপনার সূর্যকেও সৃষ্টি করতাম না ওয়ালাল কমার আমি আল্লাহ পাক চাঁদকেও সৃষ্টি করতাম না ওয়ালাল লাইল আমি আল্লাহ পাক রাতকেও সৃষ্টি করতাম না ওয়ালান নাহার আমি আল্লাহ পাক দিনকেও সৃষ্টি করতাম না ওয়ালা মালাকাম মুকাররাবা তামাম ফেরেশতাদের মধ্যে কোনো আপনার ফেরেশতাগণকে সৃষ্টি করা হতো না এ আব্বুজি মুসলমান এই হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন ওয়ালা নাবিয়্যাম মুরসালাও ওয়ালা ইয়াকা তামাম আম্বিয়া কিরামগণকে পর্যন্ত সৃষ্টি করা হতো না জোরে বলুন তামাম আম্বিয়া কিরামগণকে সৃষ্টি করা হয়েছে এই নবী মুস্তাফার ওসিলায় এই জন্যই তো বলা হয় নবী মুস্তাফার ওসিলায় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই নবী মুস্তাফার ওসিলায় শীস আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে যে নবী মুস্তাফাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না যে নবী মুস্তাফাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে সৃষ্টি করতেন না যে নবী মুস্তাফাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আপনার মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না যে নবী মুস্তাফাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক এই রকম করে দাউদ আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না আসমান জমিন কুল কায়নাতের পয়গম্বর এই নবী মুস্তাফাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ আমি আল্লাহ পাক নিজের রুবুবিয়্যাত পর্যন্ত প্রকাশ করতাম না সব কিছু সৃষ্টি করা হলো এই নবী মুস্তাফার ওসিলায় সব কিছু তৈরি করা হলো এই নবী মুস্তাফার ওসিলায় এবার এই দুনিয়ার বুকে যত আপনার ধর্ম রয়েছে এই দুনিয়ার বুকে ইহুদি ধর্ম রয়েছে এই দুনিয়ার বুকে খ্রিস্টান ধর্ম রয়েছে এই দুনিয়ার বুকে এমনি করে আপনার নাসারা ধর্ম রয়েছে এই দুনিয়ার বুকে এই রকম করে আপনার কিনা সনাতন ধর্ম রয়েছে এই দুনিয়ার বুকে বৌদ্ধ ধর্ম রয়েছে এই দুনিয়ার বুকে এই রকম করে আপনার ইহুদি ধর্ম রয়েছে সকল ধর্মের পণ্ডিতেরা যখন দেখতে পেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন সকলেই যখন বুঝতে পারল আহারে এই নবী মুস্তাফার মান সম্মানকে আল্লাহ পাক কতই না বাড়িয়েছেন কারণ যেই নবী মুস্তাফাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক আপনার আসমানকে সৃষ্টি করতেন না যেই নবী মুস্তাফাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক এই জমিনকেও সৃষ্টি করতেন না যেই নবী মুস্তাফাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক আরশে মুআল্লা পর্যন্ত সৃষ্টি করতেন না এই রকম করে সমস্ত ধর্মের পণ্ডিতেরা যখন আপনার রিসার্চ করতে আরম্ভ করে দিল সমস্ত ধর্মের পণ্ডিতেরা তারা যখন আপনার ভাবনা চিন্তা করতে আরম্ভ করে দিল আহারে মুসলমান ধর্মের গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত মান সম্মান দিয়েছে সব চাইতে বেশি মান সম্মান আল্লাহ পাক নবী মুস্তাফাকে দিয়েছেন সব চাইতে বেশি পাওয়ারফুল করে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই জন্যই তো নবী মুস্তাফার জন্মগ্রহণের আগের কথা নবী মুস্তাফা যখন এই দুনিয়ার বুকে আপনার কিনা আগমন করেননি তার পূর্বে এই নবী মুস্তাফাকে নিয়ে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই নবী মুস্তাফার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নবী
মুসা আলাইহিস সালাম এই নবী মুস্তাফার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তাই তো আসমানি যত সাহিফা আপনারা দেখতে পাওয়া গিয়েছে সমস্ত সাহিফার মধ্যে এই নবী মুস্তাফার নাম খুঁজে পাওয়া যায়। এই রকম করে তাওরাত শরীফের মধ্যে নবী মুস্তাফার নাম খুঁজে পাওয়া যায়, ইনজিল শরীফের মধ্যে নবী মুস্তাফার নাম খুঁজে পাওয়া যায়, জাবুর শরীফের মধ্যে নবী মুস্তাফার নাম খুঁজে পাওয়া যায়। এই রকম করে সনাতন ধর্মের যত ধর্মীয় গ্রন্থ রয়েছে ওই সমস্ত কিতাবের মধ্যে নবী মুস্তাফার নাম খুঁজে পাওয়া যায়। সনাতন ধর্মের মধ্যে একখানা আপনার কিতাব রয়েছে, যে কিতাবের নাম হলো অথর্ববেদ। কি বললাম? অথর্ববেদ। এই বেদের মধ্যে এই নবী মুস্তাফার নাম পাওয়া গিয়েছে। জোরে বলো। অথর্ববেদের মধ্যে আপনার হিন্দু পণ্ডিতের মধ্যে অনেক পণ্ডিতেরা তারা এই নবী মুস্তাফার ভবিষ্যৎবাণী করে গিয়েছে। ওই অথর্ববেদের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল মুহাম্মাদান কানবারসুল ওয়াল্লাম ইল্লাতি ইল্লা। জোরে বলো। আল্লাহ রাসূল মুহাম্মাদান আল্লাহ ছাড়া এই দুনিয়ার বুকে আর কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং কানবারসুল ওয়াল্লাম ইল্লাতি ইল্লা। যে ব্যক্তি আল্লাহ পাককে এক বলে স্বীকার করে নিল এবং যে ব্যক্তি আপনারা আল্লাহ পাকের হাবিব অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে বিশ্বাস করলো, অন্তর থেকে মহব্বত করলো, সেই ব্যক্তির জন্য তামাম দুনিয়া ভালো হয়ে যায়। শুধু তাই নয়, সুন্নি মুসলমান এইরকম করে এই নবী মুস্তাফার ভবিষ্যৎবাণী করে গিয়েছে। সনাতন ধর্মের মধ্যে একখানা আপনার কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে মহাভারত। কি বললাম বাবা? যে কিতাবের নাম হচ্ছে মহাভারত। এই কিতাবটা আপনার নবী মুস্তাফার এই দুনিয়ার বুকে আগমন করার আরো আপনার পূর্বেকার কথা সেই সময় পণ্ডিতগণ আপনার করল কি, তারা বলতে আরম্ভ করে দিল এই দুনিয়ার বুকে আখিরি জামানায়, এই দুনিয়ার বুকে শেষ জামানায় একজন আপনার মহামানব জন্মগ্রহণ করবে। জোরে বলো। একজন মহামানব এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে। যে সেই মহামানবের যে ব্যক্তি একটিবার অনুসরণ করতে পারবে, ওই মহামানবের যে ব্যক্তি প্রশংসা করতে পারবে, ওই মহামানবের যে ব্যক্তি অনুসরণ করে তামাম জিন্দেগিকে আপনার কাটাতে পারবে, তার এহ জগৎ এবং পর জগৎ দুইখানা জগৎ কল্যাণময় হবে। এবার সাধারণ মানুষেরা, সনাতন ধর্মের মানুষেরা তারা আপনার পণ্ডিতগণকে বলতে আরম্ভ করে দিল এই মহাভারতের মধ্যে কোন ব্যক্তির কথা বলা হয়েছে, এই মহাভারতের মধ্যে কোন আপনার ব্যক্তির কথা বলা হলো, যেই ব্যক্তিকে এই দুনিয়ার বুকে অনুসরণ করতে পারলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যেই ব্যক্তিকে এই দুনিয়ার বুকে ভালোবাসতে পারলে তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যায়। ওই সময় পণ্ডিতগণ এক বাক্যে উত্তরে বলতে আরম্ভ করে দিয়েছেন, এই দুনিয়ার বুকে যুগে যুগে আল্লাহ পাক একজন করে মহামানবকে আগমন করিয়ে থাকেন। এই রকম করে মহামানব আপনার আগমন করেছেন, কিন্তু শেষ জামানায় এমন একজন মহামানব এই দুনিয়ার বুকে আগমন করবে, তার আসমানের নাম হবে আহমিদ্দি। জোরে বলুন। কি বললাম? আসমানের নাম হবে আহমিদ্দি। এবার কোরআন শরীফ যদি আপনার খোলা হয়, ওই
কোরআনের মধ্যে কোরআন যদি খোলা হয় 28তম পারার মধ্যে সূরাতুস সাফ ওই আপনার সূরার মধ্যে একখানা নাম আপনার বলা হয়েছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলুন আল্লাহ পাকের কালাম কুরআনুল মাজিদের মধ্যে যে আপনার মহামানবের কথা বলা হয়েছে সেই মহামানবের নাম হলো আহমদ। সংস্কৃত ভাষায় যাকে বলা হয় আহমিদ্দি। এবারে পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করা হলো, হে পণ্ডিতগণ, এই আহমিদ্দি কথা আমরা বুঝতে পারলাম, এবার আরো পরিচয় দিতে হবে, কারণ ওই মহামানবকে আপনার চিহ্নিত করার জন্য এই শুধুমাত্র একটা নামই যথেষ্ট হবে না। ওই মহামানবকে চিহ্নিত করার জন্য, সেই ব্যক্তিকে চিনার জন্য, সেই মহামানবকে এই দুনিয়ার বুকে চিনার জন্য আরো তার আলামত গুলো বলতে হবে, তার পরিচয় সম্পর্কে আরো বলতে হবে। ওই সময় পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিয়েছিল, এই দুনিয়ার বুকে আখিরি জামানায় যে আপনার মহামানব জন্মগ্রহণ করবে তার নাম আপনার দুনিয়ার বুকে এমন হবে, তার নাম হবে নরসংসা। জোরে বলুন। এবার এই দুনিয়ার বুকে যারা সনাতন ধর্মের মানুষ ছিল তারা বলতে আরম্ভ করে দিল নরসংসা। এই শব্দটি আপনার সংস্কৃতি শব্দ, এই শব্দটি আপনার গ্রামার অনুযায়ী, এই সংস্কৃতি ভাষার গ্রামার অনুযায়ী এই নরসংসার দুইখানা অর্থ হয়। কয়খানা বললাম? দুইখানা অর্থ হয়। এক হলো প্রশংসাকারী এবং দুই হলো প্রশংসিত। জোরে বলুন। এক হলো প্রশংসাকারী এবং দ্বিতীয় নাম্বার প্রশংসিত। এবার এই আপনার যে সংস্কৃত ভাষা রয়েছে এই ভাষাকে যদি আপনার কিনা আরবি ভাষায় ট্রান্সলেশন করা হয়, এই ভাষায় আরবি ভাষায় যদি একে ট্রান্সলেশন করা হয় তাহলে নরসংসা এর দুটো যে অর্থ হলো, এক নম্বর প্রশংসাকারী এবং দ্বিতীয় নম্বর প্রশংসিত। প্রশংসিত তার আরবি হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ও আলা আলিহি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে हरदम ज़बागा शफियाना मुहम्मद नूर 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 এসেছে মা আমিনার কোলে আজ নূর এসেছে। জোরে বলুন, আরে নূর 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 এসেছে আমা আমিনার কোলে আজ নূর এসেছে। আই আই কে দেখিবি নূরের মেলা, আই আই কে দেখিবি নূরের মেলা, মা আমিনার
দুনিয়ার কলে দোলে কামলিওয়ালা লা ইলাহা, একটু জিকির করে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংখ্যা শব্দর কয়টা অর্থ বলেছিলাম গো, মনে আছে? দুইটা। একটা কি? প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় হচ্ছে প্রশংসাকারী, যার আরবি করলে বের হবে আহমদ, জোরে বলুন। এ বাবজি মুসলমান, ওই সমস্ত পণ্ডিতগণকে সনাতন ধর্মের মানুষেরা আরো বলতে আরম্ভ করে দিল, হে পণ্ডিতেরা, ওই আখিরি জামানার মহামানব সম্পর্কে আরো তথ্য দিতে হবে, ওই মহামানব সম্পর্কে আরো বেশি বেশি জানাতে হবে। কারণ শুধু তার নাম দিয়ে পরিচয় করা সম্ভব হবে না, কারণ এই দুনিয়ার বুকে এক নামের মানুষ অনেক আছে কিনা এ বাবা? আছে তো নাকি? এই দুনিয়ার বুকে এক নামের মানুষ অনেকজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। হে পণ্ডিতেরা, একটিবার তোমরা সকলেই আরো বেশি বেশি পরিচয়খানা দিয়ে দাও। ওই সবাই সকল পণ্ডিতেরা আরো আফতার বলতে আরম্ভ করে দিল। এই কথাটা কোন কিতাবের মধ্যে রয়েছে? এই কথাটা আফতার মহাভারতের মধ্যে রয়েছে। ওই সমস্ত পণ্ডিতগণ এক বাক্যে বলতে আরম্ভ করে দিল, এই দুনিয়ার বুকে যে মহামানব আফতার জন্মগ্রহণ করবে, ওই মহামানব আফতার এমন একটা বংশের মধ্যে জন্মগ্রহণ করবে, তার বংশকে দেখে অন্যান্য মানুষগণ আপনার ভয় করতে থাকবে। তার মান সম্মানকে, সেই বংশের মান সম্মানকে আল্লাহ পাক উঁচু করেছে। এই জন্যই তো আরব কান্ট্রির মধ্যে যদি আপনার ভালো সব চাইতে উত্তমতম আপনার বংশ দেখতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে কুরাইশ বংশ, জোরে বলেন। ওই কুরাইশ বংশের মধ্যে সব চাইতে কুরাইশ বংশের মানুষেরা সব চাইতে আরব কান্ট্রির মধ্যে শক্তিশালী বংশ এবং সব চাইতে সম্মানিত, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পণ্ডিতগণের মধ্যে আরো যখন প্রশ্ন করা হলো, হে পণ্ডিতগণ, আমরা বুঝতে পারলাম তার নাম আপনার কি হবে, আমরা এটাও বুঝতে পারলাম সে আপনার সে তার বংশের পরিচয় কি হবে। এবার একটিবার আপনাদেরকে এই দুনিয়ার বুকে এবার তার মায়ের নাম খানা একটিবার বলতে হবে। সে আপনার কোন জননীর ঘরে জন্মগ্রহণ করবে। ওই সময় সকল পণ্ডিতেরা এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছিল। ওই সময় সকল পণ্ডিতেরা এক বাক্যে বলতে আরম্ভ করে দিয়েছিল, এই দুনিয়ার বুকে আখিরি জামানায় যেই মহামানব আপনার জন্মগ্রহণ করবে, যেই মহামানব আপনার আখিরি জামানায় আগমন করবে, সেই আখিরি জামানার আম্মি জানের নাম সুমতি, জোরে বলেন। এই সুমতি নাম খানা যখন আপনার সকলেই বুঝতে পারল, আহারে এই সুমতি আপনার যে নাম খানা রয়েছে, এই নাম খানা এবারে কি করতে হবে। এই নাম খানা যখন আপনার লেখা হলো, এই নাম খানা লেখার পরেতে সেই নাম খানা যখন আপনার আরবি ভাষায় ট্রান্সফার করা হলো, সেই নাম খানা যখন আরবি ভাষায় আপনার করা হলো, তার আপনার বাংলা অর্থ আগে বলি, সুমতি তার বাংলা হবে সুন্দর মন বা সুন্দর চরিত্র।
এই সুন্দর মনে বা সুন্দর চরিত্র, এই নামখানা যখন আপনার আরবিতে করা হবে, এই নামখানা যখন আপনার আরবিতে আপনার করা হবে, এক বাক্যে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবে আমিনা। জোরে বলেন। তার আম্মি জানের নাম এই দুনিয়ার বুকে আমিনা হবে। এবারে পণ্ডিতগণকে আরো জিজ্ঞাসা করা হলো, হে পণ্ডিতগণ, একটিবার আপনারা বলে দিন, মায়ের পরিচয় আমরা পেয়ে গেলাম, তার আপনার বংশের পরিচয় পেয়ে গেলাম, তার আপনার সব কিছু বুঝতে পারলাম, কিন্তু তার পিতার নামটা কি হবে? একটিবার আপনারা বলে দেন, তার আপনার পিতার নামটা কি হবে? সঙ্গে সঙ্গে পণ্ডিতগণ বলতে আরম্ভ করে দিল, আখিরি জামানায় যেই মহামানব আপনার জন্মগ্রহণ করবে, তার পিতার নাম বিষ্ণুয়াস। জোরে বলেন। এই বিষ্ণুয়াস শব্দটি যখন সকল মানুষেরা স্পষ্টভাবে বুঝতে পারল, তারা যখন এই নামখানা নিয়ে গবেষণা করতে আরম্ভ করে দিল, তারা যখন এই নামখানা নিয়ে দীর্ঘদিন আপনার গবেষণা করতে আরম্ভ করে দিল, সে আপনার বিষ্ণুয়াস এই নামখানাকে যখন আপনার বাংলা ভাষাতে ট্রান্সফার করা হলো, এই বাংলা ভাষাতে যখন ট্রান্সলেশন করা হলো, সুন্দরভাবে বেরিয়ে চলে আসলো ঈশ্বরের দাস বা আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলাম বা ঈশ্বরের দাস, এই শব্দটা যখন আরবি ভাষায় পরিবর্তন আপনার করা হবে, আরবি ভাষায় যখন পরিবর্তন করা হবে, চিন্তা ভাবনা কিছু করতে হবে না, গ্রামারের কোনো প্রয়োজন হবে না। এই আপনার ঈশ্বরের দাস, এই কথাটা যখন আরবি ভাষায় আপনার করা হবে, এক বাক্যে বুঝতে পারা যাবে, সেই নামটা হবে আব্দুল্লাহর ঘরে মা আমিনার ঘরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়গম্বর আপনার জন্মগ্রহণ করবে। এবারে পণ্ডিতদিগকে আরো জিজ্ঞাসা করা হলো, হে পণ্ডিতেরা, এবার আপনারা বলেন, এই যে আখিরি জামানায় যে মহামানব জন্মগ্রহণ করবে, তাকে যদি জীবনের সাথে আঁকড়ে ধরতে পারি, তাকে যদি অন্তরের সঙ্গে লাগিয়ে রাখতে পারি, তাহলে আমরা প্রাইজ কি পাবো? তাহলে আমরা উপহার কি পাবো? সকল পণ্ডিতেরা বলল, যে ব্যক্তি আপনার আগমন করবে, মহামানব যখন আগমন করবে, তাকে যদি একবার বিশ্বাস করে, তাকে যদি আপনার কিনা অনুসরণ করতে পারা যায়, তার সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। এই জন্যই তো আখিরি জামানার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কোরআন আপনার সাক্ষ্য দিয়েছে। সূরাতুল কলামের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। জোরে বলুন। আব্বুজি মুসলমান, এই দুনিয়ার বুকে যত নবী রাসূলগণ আগমন করেছেন, যত মানব জাতি আগমন করেছেন, যত ফেরেশতাগণ আগমন করেছেন, যত আম্বিয়া কিরামগণ আপনারা আগমন করেছেন, সব চাইতে উত্তম চরিত্রের মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ।